হবে? ওকে মারার তো অধিকার কারণই। ওকে কেন মারলো ওরা? ও হেলিকপ্টার দেখে ওকে মারা দিছে, এটা কোনো কথা? এক বাচ্চা গেছে বেলকনিতে গেট লাগাতে, ওরা গুলি করছে, পিছন দিয়ে বের হয়ে গেছে। এগুলো রক্তের দাবি কে দিবে? দিবে উনি? দিতে পারবে? উনি বলে যে 53 বছর ধরে আমি এই শোক জানি, আত্মীয় স্বজন ভুলানোর শোক। তা আমাদের যে এখন মরতেছে হাজার হাজার ভাই বোন, এই শোক উনি কিভাবে মুগ্ধ পানি লাগবে বলে ও জাস্ট বসছে, কিভাবে এসে রাবার বুলেট ওর মাথা দিয়ে ঢুকে দিকটা বের হয়ে গেছে। দিতে পারবে এগুলো? ওরা দিতে পারবে না। তো আমাদের দাবি একটা, এখন পদত্যাগ করতে হবে। আমাদের এত ভাই বোনের রক্ত যত গেছে, তো পদত্যাগ করুক, আমরা সেটাতেই খুশি। আমাদের আর কোনো দাবি মানতে হবে না। এক দাবি এক দফা নিয়েই আমরা নামছি এবার। গণভবনের দরজা খোলা, আপনারা মনে হলো আপনি বিশ্বাস করলেন? এখন নতুন একটা স্ট্র্যাটেজি বের করতেছে যে কিভাবে আন্দোলনটা থামানো যায়। আমরা মিমির যুগ, আমাদের জেনারেশন নাকি অনেক খারাপ, আমাদের জেনারেশন নাকি ডার্কস করে, এইটা করে সেটা করে, আমরা টিকটক বানাই। তো এই জেনারেশনের পোলাপান যে কত কিছু করতে পারে এবার উনি দেখতেছে। উনি জানে হয়তো ওনার পদত্যাগ করতে হবে না, হ্যাঁ আমরা আর কোনো দাবি মানবো না। আমরা তো 9 দফা দাবি মানবোই না, আমাদের একটাই দাবি, এক দফার এক দাবিতেই আমরা নামছি। হয়তো বাঁচবো না তো মরবো। এই মাকে নিয়ে আসছি যে যদি বাইচা যায় তাহলে তো বাইচা গেলাম, আর যদি মরে যায় তাহলে লাশ নিয়ে চলে যাবা, কোনো কিছু না। এই লাশ মাটিও দিবা না যে পর্যন্ত এই দাবি না মানবে। যখন মানবে তখন নিউজ করে দিও।